আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করে দিলাম। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক কমেন্ট করে দিবেন। তো এদিকে হচ্ছে সকালে রান্না করে বরকে খাইয়ে দিয়েছি, ও হচ্ছে অফিসেও চলে গিয়েছে। আর সকালবেলা হচ্ছে এত তাড়াহুড়া করে আর কি এত কিছু রান্না করা হয় না আমাদের। তো আমাদের বেশিরভাগ সময় হচ্ছে ডিম ভাজা, ভর্তা এগুলা দিয়ে আর কি সকালের নাস্তাটা করা হয়। আবার অনেক সময় বিকেলে যে তরকারি রান্না করি সেটাও থাকে, তো সেটাও হচ্ছে গরম করে আর কি খেয়ে নিই। তো ওইদিকে বর হচ্ছে অফিসে চলে গিয়েছে, এখন হচ্ছে আমি বাসি কাজগুলো সব করে নেব। তো এত সকালবেলা হচ্ছে আমি বাসি কাজটা করতে পারি না, ও যখন অফিসে চলে যায় তারপরে হচ্ছে আমি সমস্ত কাজ করে ফেলি আর কি। তো এত সকালবেলা তো এত কিছু করা যায় না, তাই না? যাই হোক, এদিকে হচ্ছে সকালবেলা বিছানাটা আমি আর কি গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বালিশের কাভারগুলো আর কি লাগিয়ে নিতেছি। কালকে যে বিছানার চাদর বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলা না রাত্রেবেলা হচ্ছে আমি আর করিনি, লাগাইনি। তো এখন হচ্ছে সকালবেলা লাগিয়ে নিলাম আর এখন জায়গা মতো সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এই পাশে যে থালা বাসনগুলো এগুলা হচ্ছে এখন ধুতে নিয়ে যাব আর কি। তো আমরা হচ্ছে এখানে মাটিতে বসে খাওয়া দাওয়া করি, আর আমাদের ডাইনিং টেবিলে খেতে একটু ভালো লাগে না। আর বাঙালিদের একটা অভ্যাস, যতই ডাইনিং টেবিল থাকুক তারা হচ্ছে বিছানায় মাটিতে বসে খাওয়া দাওয়া করবে। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো আমাদেরও সেম, ডাইনিং টেবিলে বসে খেতে একদমই ভালো লাগে না। তো আমরা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করি। তো এদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে আসছি, এখন হচ্ছে র্যাকের মধ্যে রেখে দেবো সুন্দর করে পানি ঝরিয়ে। তো আমি হচ্ছে আগে এটার মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আর কি রাখতাম যখন নতুন ছিল। তো এখন হচ্ছে আমি সবগুলাই থালা বাসন রেখে দিছি আর কি। আর পেঁয়াজ, আদা, রসুন যেগুলো এগুলো এখন ওই তো নীল যে মিক্সিপটা ওইটার ভিতরে আর কি রাখি। তো একটা কথা, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তো তারা হচ্ছে ফুল ওয়াচ করেন না। তো প্লিজ যখন ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ টাইম একদম পূরণ করে দিবেন, তাহলে হচ্ছে আমার একটু উপকার হবে। তো আমরা হচ্ছে বুঝতে পারি যে কে ভিডিওটি কীরকম দেখতেছে বা না দেখতেছে আর কি। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এদিকে গ্যাসের চুলাটাও আর কি একটু মুছে নিয়েছি, আর মোছাটা হচ্ছে দেখালাম না। তো অনেক দিন নোংরা হয়ে গেছিলো, তো আর মোছাই হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু মুছে নেই। তো এদিকে মুছে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। দেখেন কত ময়লা পড়ছে। তো সারাদিন হচ্ছে ধুলাবালি তো আসে, আর আমার ছোট মেয়েটা সারাদিনই ধুলা পাড়িয়ে তো নোংরা করে ফেলে। তো বারবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়, তো তবু হচ্ছে ধুলাবালিতে একদমই হয়ে যায়। তো কি আর করার, ধুলাবালি পড়বে, ঝাড়ু দিতে হবে, আবার পড়বে, আবার ঝাড়ু দিতে হবে। এগুলাই হচ্ছে আমাদের কাজ। সারাদিন শুধু সংসারের কাজ এগুলাই করতেই হয়। তো এদিকে হচ্ছে এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছি। এখন কিন্তু 2টা বাজে। তো তরকারিটা রান্না করে ফেলছি আজকে, সেটা আর শেয়ার করলাম না। পটল আলু দিয়ে মাছ রান্না করছি। তো আজকে একটু চেপা ভুনা করবো আর কি। অনেক দিন ধরে চেপা ভুনা খেতে ইচ্ছে করতেছিল। তো এখানে চেপা, কাঁচামরিচ আর হচ্ছে রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। তো নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলের মধ্যে আর কি ছেড়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি। তো যখন তেল উঠে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে সব মশলা দিয়ে দিব। তো মশলা বলতে শুধু হলুদ, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর লবণ। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কষাতে হবে আর কি। তো এই ভুনাটা অনেকে পছন্দ করে হয়তো বা, আবার অনেকে নাও করতে পারেন। তো কে খেয়ে হচ্ছে চাপা শুটকি ভুনা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আর এটা তো আমি একাই খাই, আমার বর হচ্ছে এটা পছন্দ করে না। তো আমার হচ্ছে একার জন্যই বানানো হয় সব সময়। তো কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে রান্না করে নেব। যখন তেল তেল উঠে যাবে তখন হচ্ছে এই রান্নাটা হয়ে যাবে। আর এটা খেতে হচ্ছে অসম্ভব মজা হয়।
তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এদিকে হচ্ছে গোসল টোসল করে বিকেলবেলা এখন ভাত খাচ্ছি আর কি। তো আমি হচ্ছে দুপুরবেলা আগে একটু খেয়েছিলাম ভাত, তো এখন হচ্ছে একটু অল্প পরিমাণে ভাত নিয়েছি খাওয়ার জন্য। তো এই ভুনাটা হচ্ছে দেখলে আমার জিভে একদম পানি চলে আসে, তো কখন খাবো তো সেই আশায় থাকি আর কি। কতক্ষণ রান্না হতে দেরি হয় কিন্তু খেতে দেরি হয় না, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আমার এতটাই পছন্দ। তো খাবার হচ্ছে এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওগুলা কে কোথা থেকে দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে আর আমি এটাও জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলা দেখে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে হচ্ছে বিকেলের দিকে এখন মেয়েকে একটু আম কেটে দেব। আরও হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছে, অনেক ঠান্ডা লেগেছে, তারপরে একটু জ্বরও আসছে। তো বুঝতে পারি না, কয়েকদিন পর পরই হচ্ছে মেয়েটার জ্বর আসে। তো ওর মাথা হচ্ছে সব সময় গরম থাকে, আবার ভালো হয় কিন্তু আবার এরকম হয়ে যায় আর কি। কয়েকদিন পর পরই জ্বর হবে, ঠান্ডা তো আছেই। তো এই বৃষ্টি নামলে হচ্ছে বৃষ্টিতে ভেজে পানিতে, তারপরে বালতিতে মানে পানি দিয়ে সারাক্ষণ বসে থাকে এখানে, বলে ওদের নাকি খুব গরম লাগে। তো এভাবে ভিজতে ভিজতে একদম ঠান্ডা লেগে গেছে আর কি। তো প্রচুর কাশিও হয়েছে। তো যাই হোক, ওর বাবাকে বলে দিয়েছি আসার সময় ওষুধ নিয়ে আসবে। তো এদিকে হচ্ছে মেয়েকে আম্মু কেটে দিয়েছি, আর বিকেলবেলা 5টা বাজে এখন। তো বাবুর বাবা হচ্ছে চলে আসছে, আর সাথে করে হচ্ছে কিছু সবজি নিয়ে আসছে, কারণ ঘরে একদমই সবজি শেষ হয়ে গেছে আর কি। তো ঢেঁড়স নিয়ে আসছে, আর হচ্ছে কাঁচামরিচ, সাথে নিয়ে আসছে হচ্ছে কচুরমুখী। তো এইগুলাই হচ্ছে সবজি, কারণ এখন আর আগের মতো সবজি কেনা হচ্ছে না, কারণ সব কিছুরই এত দাম বেড়েছে যে কি বলবো। এত দামের জন্য হচ্ছে কোনো কিছু খাওয়াই যাচ্ছে না। তো আমরা হচ্ছে সাধারণ মানুষ কি খেয়ে জীবন বাঁচাবো সেটা নিয়ে চিন্তিত। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।